মুসলমানরা কি বসে থাকার জাতি? যারা চেষ্টা করেছিল 2001 সালে তারা কি করেছিল? তারা কুড়িগ্রামের বড়াইবাড়ি, এই কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি গ্রামটা তারা নিজেদের দখলে নেওয়ার জন্য 500 বিএসএফ সৈন্যকে আক্রমণ করার জন্য বাংলাদেশে পাঠিয়েছিল। আপনারা জানেন না সেই ইতিহাস? অনেকেই জানে, অনেকেই জানেন না। 2001 সালে ভারত বাংলাদেশের কুড়িগ্রাম জেলাকে কেন্দ্র করে তারা তাদের বর্ডার সীমানাকে বাংলাদেশ দখল করার জন্য তারা 500 বিএসএফ বাহিনীকে বাংলাদেশে আক্রমণ চালিয়েছিল। কিন্তু বাংলাদেশের বিজিবি মাত্র 8 জন সেনা সদস্য, কয়জন? 8 জন সেনা সদস্য গেরিলা আক্রমণ করে 2001 সালে ভারতের 178 জন বিএসএফকে তারা হত্যা করে ফেলেছিল। তারা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। আমরা সেই ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই 2001 সালের কথা। মাত্র 8 জন বাংলাদেশি যদি 500 সেই সৈন্যবাহিনীকে বাংলার জমিন থেকে পরাজিত করে পাঠিয়ে দিতে পারে, আজকে বাংলাদেশের 18 কোটি মুসলমান অবস্থান করছে। এই 18 কোটি মুসলমান যদি একটা ঝাঁকুনি দেয়, যেভাবে বাংলাদেশের স্বৈর শাসক তাগুত সরকার হাসিনা বাহিনী যেভাবে লেজ গুটিয়ে বাংলার জমিন থেকে ছাড়িয়ে পালিয়ে গেছে, আজকে এই দিল্লিকেও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই ভারতকেও একদিন ধ্বংসলীলায় পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখি তো ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান জাতি কি কখনো ভয় করে? মুসলমান জাতি কখন হতাশ হয়? মুসলমানদেরকে সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনেই বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানদের কোনো হতাশা নাই, কোনো চিন্তা নাই, কোনো বাধা বিপত্তির শঙ্কা নাই। যদি তারা ঈমানদার হয়, বিজয় দান করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আরো আয়াতে বলছেন, বদরে যেভাবে আল্লাহ তাআলা এমন মুসলমানদেরকে ম্যান পাওয়ার দিয়েছিলেন যে একজন মুসলমান 25 জন কাফেরকে পরাস্ত করে দিতে পারে। আর এক আয়াতে বলা হয়েছে যে 100 জন মুসলমান 1000 কাফেরদেরকে পরাজিত করে দিতে পারেন। এই জন্য আমরা বদরের শিক্ষা অর্জন করব। মাত্র 313 জন মুসলমান 1000 কাফেলাকে যদি শেষ করতে পারে, বাংলাদেশের 2001 সালের বিএসএফ সেনা সদস্যদেরকে যদি মাত্র 8 জন সৈন্য এই 500 বাহিনীকে পরাস্ত করতে পারে, আবারও প্রয়োজনে আমরা যেভাবে রক্ত দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আমরা রক্ত দিয়েছি 1952 ভাষা আন্দোলনে, আমরা রক্ত দিয়েছি 1946 সালের সে আন্দোলন, আমরা রক্ত দিয়েছি 1969 গণ অভ্যুত্থান, 1971 মুক্তিযুদ্ধ। আমরা যদি এরশাদ খ্যাত আন্দোলনে রক্ত দিতে পারি, আমরা যদি সর্বশেষ 2024 সেই নাস্তিক্যবাদী স্বৈরাচার শেখ হাসিনার তাগুত বাহিনীকে যদি পরাজয় বরণ করা দিতে পারি, তা আমরা আবারও আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার হিন্দুত্ববাদকে চিরতরে বাংলা থেকে বিতাড়িত করতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমানরা সবসময় শান্তি চায়। কি চায়? শান্তি চায়। যদি শান্তি না চাইতো, তাহলে যেই ভারত আজকে মুসলমানদের হত্যা করলো, তাদের মসজিদগুলোকে দখল করে মন্দির নির্মাণ করলো, আমরা কি পারতাম না বাংলাদেশের হিন্দুদেরকে আক্রমণ করতে? আমরা কি পারতাম না বাংলাদেশের মন্দিরগুলো ভেঙে দিয়ে মসজিদ নির্মাণ করতে? আমরা কি পারতাম না বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ এই হিন্দুত্ববাদীদেরকে বাংলা থেকে বিতাড়িত করতে? পারতাম। কিন্তু মুসলমানরা সব সময় তারা মহানুভবতার আদর্শ দেখিয়ে দিয়েছেন, তারা সব সময় শান্তি চেয়েছেন, তারা সব সময় ভালোবাসা দিয়ে সব সময় ইসলামের বিজয়কে কেড়ে নিয়েছেন। এই জন্য আমরাও সেই খালেদ সাইফুল্লাহর অনুসারী, সেই আলীর অনুসারী, ওমর ইবনুল খাত্তাবের অনুসারী, কাজে আমরাও কখনো কোনো ভারতকে ভয় করব না ইনশাআল্লাহ। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। যদি আবারও যদি যুদ্ধের ডাক আসে, হিন্দুত্ববাদীদের সাথে যদি গাজওয়াতুল হিন্দ যুদ্ধের যদি ঘোষণা আসে, বাংলার তাওহিদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তকে কাফেরদের জন্য উৎসর্গ করতে পারবো তো ইনশাআল্লাহ। এই দেশকে আবার বিজয়, পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে মুসলমানদের ইসলামী খিলাফত বাংলার পরতে পরতে আমরা কায়েম করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েমের সেই কাঙ্ক্ষিত আশা রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।